সুকান্ত মজুমদার এখনো মঞ্চে দাঁড়িয়ে দম রাখে রে। তোরা তো পঞ্চায়েতের মেম্বার হয়ে চুরি করতে শুরু করিস। তৃণমূলের কোনো নেতার ক্ষমতা নেই যে সুকান্ত মজুমদারের দিকে আঙুল তুলে বলতে পারে যে সুকান্ত মজুমদার চোর। এত বড় দম তৃণমূলের কোনো নেতার হয়নি। বিশেষ করে কুচবিহারে একটা নেতা আছে, পেট মোটা নেতা, সে বড় বড় কথা বলে। কি কুচবিহারের মানুষ চেনেন তো? কোথায় কুচবিহার? বড় বড় কথা বলে তারা। সেই নেতাটা যার বাবার মন্ত্রী ছিল বামফ্রন্টের, সে বলে বিজেপির নেতারা গেলে পরে নাকি ঝাঁটা নিয়ে রাখতে, 3 রকমের ঝাঁটা আছে। তাকে বলবো, অতই যদি বীর পুরুষ হতে না বাবা, তাহলে নিজের বাপের পার্টিটা করার দম দেখাতে পারতে, পালিয়ে আসতে না ওই পার্টি ছেড়ে। দম নেই, তাই বাপের কলা পার্টিটা ছেড়ে পালিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় আশ্রয় নিয়েছো। এই দম থাকে, ওই দিনহাটার বুকে সুকান্ত মজুমদার যাবে, অন্যান্য নেতৃত্ব যাবে। পুলিশ ছাড়া এসো, দেখবো কত বড় বাপের বেটা হয়েছো। বিজেপি দেখিয়ে দেবে বিজেপির দম কত। আজকে তৃণমূল কংগ্রেসের নেতাদের রাগ হয়েছে। আমি এখানে কিছুদিন আগে নকশালবাড়িতে এসেছিলাম একটা সভা করতে। আমার সভাস্থানে নাকি গঙ্গা জল ছিটিয়েছে। বলেছে আমরা যাওয়াতে নাকি, সুকান্ত মজুমদার যাওয়াতে নাকি অপবিত্র হয়ে গেছে। সুকান্ত মজুমদার এখনো মঞ্চে দাঁড়িয়ে দম রাখে রে। তোরা তো পঞ্চায়েতের মেম্বার হয়ে চুরি করতে শুরু করিস। দুবারের সাংসদ। তৃণমূলের কোন নেতার ক্ষমতা নেই যে সুকান্ত মজুমদারের দিকে আঙুল তুলে বলতে পারে যে সুকান্ত মজুমদার চোর। এত বড় দম তৃণমূলের কোন নেতার হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিল আমার জেলাতে, অনেক বড় বড় কথা বলেছে, বলে আমি স্টপেজ মিনিস্টার। তারপরের দিনে আমি ট্রেন চালু করে দেখিয়ে দিলাম, ব্যাঙ্গালোরের ট্রেন চালু করে, যে আমি কি মিনিস্টার। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও দম হয়নি দক্ষিণ দিনাজপুর জেলায় গিয়ে সুকান্ত মজুমদার দুর্নীতি করেছে এই কথা বলার। কিন্তু সুকান্ত মজুমদার দম রাখে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত, তার কয়লা কাণ্ডে তার নাম আছে, গরু পাচার কাণ্ডে তার নাম আছে। এটাই হচ্ছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় দেশের কথা ভাবে না, আপনাদের কথা ভাবে না, আমাদের কথা ভাবে না। সে শুধু ভাবে তার ভাইপো আর পরিবারের জন্য। তার একটাই স্লোগান, বলবে পরের ছেলে পরমানন্দ, আমি আর ভাইপো করব আনন্দ। এইটাই তার স্লোগান। এটা চলতে পারে না যে আপনি দেশের স্বার্থকে জলাঞ্জলি দেবেন, দেশের স্বার্থকে নষ্ট করবেন। এটা চলতে পারে না। ভারতীয় জনতা পার্টি চলতে দেবে না, জনগণ চলতে দেবে না। কান ধরে আপনাকে আপনার সিংহাসন থেকে নামিয়ে দেবে ভারতীয় জনতা পার্টি এবং জনগণ একত্রে মিলে।